শ্রীমন্ত কানিশাইল জেলা পরিষদ আসনে কংগ্রেসের প্রার্থিত্বের আবেদন করে সক্রিয় রাজনীতির ময়দানে ঝাঁপিয়েছেন রাজ্যিক যুব কংগ্রেসের সম্পাদক বাসাইল গ্রামের সম্ভ্রান্ত পরিবারের সন্তান শাহনওয়াজ মনোয়ার তাপাদার। ছাত্র রাজনীতিতে হাতেখড়ির পর জেলা যুব কংগ্রেসে উন্নতি এবং পরবর্তীতে সাংগঠনিক নির্বাচনে জয়লাভ করে রাজ্যিক যুব কংগ্রেসে স্থান করে নেওয়া প্রভাবশালী শাহনওয়াজ মনোয়ার তাপাদারের দলীয় প্রার্থিত্বের আবেদনে শ্রীমন্ত কানিশাইল জেলা পরিষদ আসনের নির্বাচনী উত্তাপ কয়েক গুণ বেড়ে গেছে। বিগত লোকসভার ভোটে এবং 2018 সালে পঞ্চায়েত ভোটের পর একাংশ প্রার্থী দলবিরোধী কার্যকলাপে জড়িত ছিলেন। তারপরও একাধিক রাজনৈতিক ব্যক্তি শ্রীমন্ত কানিশাইল জেলা পরিষদ আসনে প্রার্থিত্বের আবেদন করেছেন। দল তাদেরকে প্রত্যাখ্যান করবে বলেও আশাবাদী রাজ্যিক যুব কংগ্রেসের সম্পাদক শাহনওয়াজ মনোয়ার তাপাদার ওরফে সালমান। সরকারে নেই দল, দুর্দিনেও দলের সঙ্গে ছিলেন, গাটের কড়ি খরচ করে সংগঠন করেছেন, সমাজসেবামূলক কাজেও কোনো কৈফিয়ত রাখেননি। পঞ্চায়েত নির্বাচনে প্রার্থিত্ব চেয়েছেন, নিশ্চয়ই দল নিরাশ করবে না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন শ্রীমন্ত কানিশাইল জেলা পরিষদ আসনে কংগ্রেসের মনোনয়ন প্রত্যাশী শাহনওয়াজ মনোয়ার তাপাদার। পূর্বাঞ্চল প্রতিদিনে এক প্রতিক্রিয়ায় শাহনওয়াজ মনোয়ার তাপাদার দাবি করেছেন, দীর্ঘ সময় ধরে কংগ্রেস ক্ষমতার ধারে কাছে নেই, কিন্তু গাটের কড়ি খরচ করে সাধারণ মানুষের পাশে থেকেই সমাজসেবামূলক কাজে নিয়োজিত আছেন। শ্রীমন্ত কানিশাইলের জনগণই তাকে কংগ্রেসের দলীয় প্রার্থী হিসাবে চাইছেন। তাই দলীয় কর্মী সমর্থকদের কথা রাখতেই তিনি দলের কাছে প্রার্থিত্বের আবেদন করেছেন। তিনি এও দাবি করেন, দীর্ঘদিন যখন পকেটের টাকায় সংগঠন করেছেন, সমাজসেবামূলক কাজ করেছেন, সমাজসেবামূলক কাজ করেছেন, তাহলে জেলা পরিষদ নির্বাচিত হয়ে সরকারি তহবিল না পেলেও সাধারণ জনগণকে উন্নয়ন নিয়ে ভাবতে হবে না। প্রয়োজনে পকেটের টাকায় এলাকার মানুষের প্রয়োজনীয় উন্নয়নমূলক কাজ করে দেবেন বলে শ্রীমন্ত কানিশাইল জেলা পরিষদ আসন এলাকার জনগণকে আশ্বস্ত করেছেন শাহনওয়াজ মনোয়ার তাপাদার ওরফে সালমান। আমি 110% আশাবাদী যে কংগ্রেস দল আমাকে টিকিট দেবে, কেননা আমি বিগত 12-14 বছর থেকে কংগ্রেস পরিবারের সঙ্গে যুক্ত। আমার কাকু, আমার বাবা, ওনারা মৌলানা জলিল সাহেবের সময় থেকে ওনারা কংগ্রেস করে আসছেন। আমার বাবা কাকু মৌলানা জলিল সাহেবের একজন বিশ্বাসী সৈনিক ছিলেন। তৎসঙ্গে আমি কংগ্রেস পরিবারে আমি অনেকদিন এনএসইউ করেছি, অনেকদিন আমি যুব কংগ্রেস করেছি, বর্তমানে যুব কংগ্রেসে আছি সম্পাদক পদে। তো আমি 110% দলীয় যত কাজ আছে আমি সব কিছু করে যাচ্ছি, নিয়ম মাফিক আমি সব কাজে আমি 110% দিয়ে যাচ্ছি। সো দল, আমি আশা করছি দল আমাকে 110% আমাকে টিকিট দেবে। আমার কাজের সব সম্পূর্ণ কাজের উপর নির্ভর করে। বর্তমানে জেলা পরিষদে পর্যাপ্ত পরিমাণে ফান্ড নেই, তারপরে আপনি কেন নির্বাচন করতে ইচ্ছুক? দেখেন, আমি যুব কংগ্রেস করে, আমি বর্তমানে যুব কংগ্রেস করছি, এনএসইউ করেছি। আমাদের এনএসইউ যুব কংগ্রেসের কোনো ফান্ড থাকে, আমরা নিজস্ব ব্যক্তিগতভাবে নিজস্ব পয়সা খরচা করে আমরা সমাজের কাজ করে যাচ্ছি, গরিব দুঃখী অসহায় মানুষের পাশে থাকছি আমরা যুব কংগ্রেস হিসাবে। তো আমরা যদি যুব কংগ্রেস করতে পেরেছি উইদাউট ফান্ড, তাহলে আমি 110% আমি আশাবাদী যে যদি ফান্ড থাকেও না জেলা পরিষদে, তারপরও আমি আমার নিজস্বভাবে, আমরা যেভাবে যুব কংগ্রেস করে এসেছি নিজস্ব ফান্ড দিয়ে মানুষের সাহায্য সহযোগিতা করে এসেছি, সেইভাবে আমি আমার নিজস্ব আরো মানুষের সাহায্য নিয়ে আমি আমার এলাকার উন্নয়নের দিকে কাজ করে যাব। বর্তমানে শোনা গেছে যে এই জেলা পরিষদ আসনে মনোনয়ন অনেকেই দাখিল করেছেন, মানে আবেদনপত্র দাখিল করেছেন মনোনয়নের জন্য। করিমগঞ্জ জেলা কংগ্রেসের মাইনরিটি মোর্চার চেয়ারম্যান উনিও জমা দিয়েছেন। উনি বিগত দিনে কালীগঞ্জ জেলা পরিষদের আসনে উনি জয়লাভ করে জেলা পরিষদ নির্বাচিত হয়েছিলেন। তো আপনি, উনিও তো মানে 100% আশাবাদ যে উনি একজন চেয়ারম্যান হিসাবে উনি টিকিট পাবেন, তারপরে যেন আপনি টিকিট পাবেন বলে যে আপনার আশাবাদী, সেটা বিষয়ে মত ব্যক্ত করার জন্য অনুরোধ করছি। দেখেন, কে টিকিট দিয়েছে না দিয়েছে এটা বড় বিষয় নয়, আর কোন হেভিওয়েট নেতা আমার বিপক্ষে দিয়েছেন ওটাও বড় বিষয় নয়। হেভিওয়েট নেতা আমিও কম হেভিওয়েট নয়, আমিও হেভিওয়েট নেতা। আমি কাজ করে গিয়েছি,
মানুষ নেতা কাকে গণ্য করে? যারা কাজ করে। আর দল বিগত দিনে দল টিকিট দিতে অনেক ভুল করেছে, যার দরুন আমরা জেলা পরিষদ এর চেয়ারম্যান দখল করতে পারিনি। অনেক আমাদের কাছ থেকে কংগ্রেস দলের টিকিট নিয়ে কংগ্রেস দলের সঙ্গে গদ্দারি করেছেন, এটা মানুষের সবার জানা। সেই জন্য আগামীতে কংগ্রেস দল এরকম কোনো কিছু করবে না, এরকম ভুল সিদ্ধান্ত নেবে না। যাকে টিকিট দেবে, আমাকে টিকিট দেউক বা না দেউক, কিন্তু দল যাকে টিকিট দেবে আমি আমার কংগ্রেস দলের কাছে অনুরোধ করব, আমাকে দেউক বা না দেউক, কংগ্রেস যাতে একজন বিশ্বাসী মানুষকে টিকিট দেওক, যাতে আমরা যদি জয়লাভ করি, আমাদের এই টিকিট জয়লাভ করে, যাতে আমরা চেয়ারম্যান সিটটা দখল করতে আমাদের সঙ্গে কোনো বেইমানি হয় না। কারণ বিগত দিনে আমাদের টিকিট নিয়ে ইলেকশন খেলে জিতে তারপর বিজেপির হয়ে ভোট দিয়ে উনি 5 বছর কাটিয়েছেন। অনেক নেতা আছেন। তারপর কয়েকদিন আগে অপোজিশনে আরেকজন যুবনেতা, উনিও বিগত অনেকদিন উনি দলে ছিলেন না। যখন দেখেছেন এটা যে এই সিটটা থেকে মাইনরিটি সিট, তারপর এখান থেকে সহজভাবে মানে পাস করা যাবে, সেই ধরুন উনি আবার এসে নতুনভাবে দল জয়েন করছেন। তাহলে সেই সূত্রে আমি এটাই বলতে চাই যে দলের সভাপতিরা এত মানে ওনাদের ব্রেইন আছে, ওনারা সুস্থ মস্তিষ্কে ওনারা বিবেচনা করবেন কে দলের সঙ্গে কাজ করেছে আর কে সময় সাপেক্ষে এসে টিকিট খুঁজছেন। এটা দল আমি মানে মনে করি দল সঠিক সিদ্ধান্ত নেবে এবং বিবেচনা করে টিকিট দেবে। যদি আপনাকে কংগ্রেস দল টিকিট দিয়ে দেয় সেই আসনে শ্রীমন্ত কানিশাইল ও বাসাইল আসনে, তাহলে আপনি যদি জয়লাভ করেন প্রথমে আপনার উন্নয়নের পদক্ষেপ কি থাকবে? দেখেন, আমি যখন প্রথম আজকে থেকে প্রায় 1 বছর আগে থেকে আমি আমার একটা স্থির করে নিয়েছিলাম, আর আমার একটা ট্যাগলাইন ছিল ডিজিটাল জেলা পরিষদ গঠন করা আমার প্রধান লক্ষ্য। তো আমি আমার এই জেলা পরিষদ যদি আমি হই, তাহলে আমি আমার যে অঞ্চল শ্রীমন্ত কানিশাইল জেলা পরিষদের যে মেইন অঞ্চল, এগুলোকে আমি ডিজিটাল করার চেষ্টা করব। ডিজিটাল মিনস আমি প্রত্যেক বাজারে সিসি ক্যামেরার ব্যবস্থা করব, যাতে ধরুন কোনো ধরনের চুরি বা কোনো দুর্বৃত্তের আক্রমণ থেকে যাতে আমাদের এই মানুষগুলো রক্ষা পায়। তারপর দ্বিতীয়তে আমি যেটা করব, মন্দির মসজিদ যেগুলোর অধুরা কাজ রয়েছে, এই মন্দির মসজিদ যেমন বা আপনার গ্রেভিয়ার্ড বা শ্মশান, এগুলোর কাজ করব। যেমন আপনার বাউন্ডারি, যেহেতু মুসলিম ধর্মে মসজিদের বাউন্ডারি বা এইসব কাজ করা যায়, সেই সূত্রে আমি কবরস্থানের বাউন্ডারির কাজ করা যায়, আমি সেই কবরস্থান হোক বা মসজিদের হোক বাউন্ডারি বা রাস্তার কাজ আমি করব। এটা হলো আমার দ্বিতীয়। আর তৃতীয়, আমি সর্বস্তরের জনসাধারণকে একত্রিত করে ওনারা যেভাবে বলবেন, যে সিদ্ধান্ত নেবেন, যে কাজ বলবেন, আমি ওটা করে যাবো। আর দল যে সিদ্ধান্ত নেবে, আর যা ফান্ড আসে, যদিও ফান্ড নেই শুনেছি, যদিও ফান্ড নেই, তারপরও আমার এই সক্ষমতা আছে, আমি উপর থেকে গিয়ে গুয়াহাটি থেকে হোক, করিমগঞ্জ থেকে হোক, বিভাগীয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আমি যথাযথ ফান্ড নিয়ে আমি আমার এলাকার উন্নয়ন করার জন্য আমি প্রতিজ্ঞাবদ্ধ।